নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের কিছু শেয়ার সম্বন্ধে বলবো, যে শেয়ারগুলি অ্যাকচুয়ালি বোনাস দিচ্ছে অথবা স্প্লিট করছে। সে বোনাস এবং স্প্লিট নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে আমি জানাই, আজকে মার্কেট খুব ভোলেটাইল আছে। মার্কেট ভোলেটাইল থাকার জন্য ব্যাঙ্ক নিফটি প্লাসে ঢুকছে, মাইনাসে ঢুকছে। আজকে যারা কাজ করছেন একটু সাবধানে করবেন, বিশেষ করে যারা অপশন মার্কেটে। আমি স্টুডেন্টদের অলরেডি বলে দিয়েছি আজকে অনেক দেখে শুনে কাজ করতে হবে, খুব ভালো করে দেখে চার্ট দেখে তারপর কাজ করতে। সবাই সেইভাবেই করছে, কেননা মার্কেট দেখুন, একটু আগেই মার্কেট নেগেটিভে ছিল, এখন আবার পজিটিভে ঢুকলো, আবার ব্যাঙ্ক নিফটি নেগেটিভে চলছে। নিফটি এখন 10 পয়েন্ট প্লাসে চলছে, ব্যাঙ্ক নিফটি আবার প্লাসে ঢুকছে, মাইনাসে ঢুকছে, এই চলছে। টুডেজ মার্কেট উইল বি ভেরি ভোলেটাইল। আপনারা জানেন শুক্রবারের মার্কেট কী ছিল, এটা নিয়ে অবশ্যই আপনাদের বলার কিছু প্রয়োজন নেই, অবশ্যই জানেন। আজকে যারা কাজ করছেন বিশেষ করে অপশন মার্কেটে, তাদেরকে খুব কসাস কাজ করতে হবে। এবার আমি যে প্রথমে বলবো, যে শেয়ারটি প্রথম বলি, আজকে যেটি এক্স বোনাস হলো শ্রীরাম পিস্টন অ্যান্ড রিংস, এই শেয়ারটি এখন 1171 টাকা চলছে, 48% ডাউন হয়ে 1171 টাকা চলছে শ্রীরাম পিস্টন অ্যান্ড রিংস। এবার এটি আজকে এক্স বোনাস যেহেতু হয়ে গেল, এবং আজকে আরেকটি বোনাস এক্স বোনাস হলো, দ্যাট ইজ ইন্ডিয়ার অটো কম্পোনেন্টস, এটিও 1:1 রেশিওতে এক্স বোনাস হলো। আমি এই কারণে এই দুটি বললাম। আমাকে সকালে একজন ফোন করেছেন যে হঠাৎ করে শ্রীরাম পিস্টনের রিংস 48% পড়ে গেল কেন। উনি জানেন না আজকে এক্স বোনাস আছে বলে, সেই কারণে আমি একটু জাস্ট বলে দিলাম। আজকে শ্রীরাম পিস্টন এবং ইন্ডিয়ার অটো কম্পোনেন্টস এক্স বোনাস আছে। এবার আমি আপনাদের এখন একটি যে শেয়ার বলবো, সেটির দ্যাট ইজ রেকর্ড ডেট এক্স হবে 26 জুলাই এই মাসের। আজকে 24 তারিখ, পরশু দিন এটি 26/7 এটির রেকর্ড ডেট আছে। তো সেটা সম্বন্ধে আপনাদের একটু দেখাই। সেই শেয়ারটির নাম হচ্ছে ভিআর ফিল্মস অ্যান্ড স্টুডিওস। ভিআর ফিল্মস অ্যান্ড স্টুডিওস, এই শেয়ারটি দেখুন আজকে আপার সার্কিট হয়ে বসে আছে। এটি একটি 7:1 রেশিওতে বোনাস দিচ্ছে বলে, বোনাসটা বেশি থাকার সুবাদে, সেই কারণে কোম্পানি আজকে পরপর এই শেয়ার 3 দিন টানা বেড়েছিল, আজকে আপার সার্কিট হয়েছে। গতকাল ছিল এই কোম্পানির দাম, আজকে এখন চলছে দেখুন এই কোম্পানির দাম 390 টাকা 30 পয়সা। এটি আপার সার্কিট হয়ে আছে, বাইং ফ্রিজ হয়ে আছে। গতকাল বন্ধ হয়েছিল, দ্যাট ইজ ফ্রাইডে, 371 টাকা 75 পয়সা। 5% এটিকে আপার সার্কিট দিয়েছে। তো এই শেয়ারটি আপনারা দেখতে পারেন। আমি কেন বলছি এগুলি দেখার জন্য, যেহেতু এখনও 3 দিন টাইম আছে এক্স বোনাসকে, সেই হিসাবে এই শেয়ারগুলি একটু ভালো, একটু মুভমেন্ট দেয়, একটা ভালো ট্রেডিং করার ফেসিলিটি দেয়। সেই জন্য আমি আপনাদের এই শেয়ারগুলি দেখার জন্য বলছি। আচ্ছা, এই ভিআর ফিল্মস 7:1 রেশিওতে বোনাস দিচ্ছে, এটা আপনাদের জানালাম। 26/7 এটির এক্স বোনাস হবে। এবার যে শেয়ারটি বলবো, সেটি একসাথে স্প্লিট এবং বোনাস স্প্লিট করছে 10:5, দ্যাট ইজ এই রেশিওতে স্প্লিট করবে, আর বোনাস দিচ্ছে 1:1 রেশিওতে। অর্থাৎ একটি শেয়ারের জন্য দুটি শেয়ার পেয়ে যাবে বাই স্প্লিট, তারপর সেই রেশিওতে আবার 1:1 বোনাস পেয়ে যাবে। অর্থাৎ কী দাঁড়ালো ব্যাপারটা, আমার কাছে যদি 100 শেয়ার থাকে, আমি তাহলে যেহেতু 1:2 স্প্লিট করছে, দ্যাট ইজ আমি 100 শেয়ার থেকে 200 শেয়ার পাবো, আবার তার 1:1 বোনাস, দ্যাট ইজ আমার কাছে সেটা 400 শেয়ার হয়ে যাবে। এই শেয়ারটা আমি বলবো একসাথে বোনাস এবং স্প্লিট দুটি আছে। তো সেই শেয়ারটি বলার আগে আমি আপনাদের একটু দেখাবো এই চার্টটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এই চার্টটি একটু দেখায়। এই চার্টে এই যে শেয়ারটির কথা বলছি, একসাথে বোনাস এবং স্প্লিট, সেটা দেখালে আপনারা নিজেরাই বুঝে যাবেন। এই কোম্পানিটি খুব একটা যে মুভমেন্ট চলছে তা নয়। আজকে এই কোম্পানিটি অনেকটা বেড়েছে। আগের দিন ক্লোজিং ছিল, যদিও ওপেন থেকে ক্লোজ বেশি ছিল, এটা 337 টাকায় ক্লোজ ছিল। এখন এই শেয়ারটির দাম চলছে 352 টাকা 54 টাকা, এই রেঞ্জে চলছে। তো এই শেয়ারটিও দেখবেন মোটামুটি এই শেয়ারটি 27 তারিখে এক্স বোনাস আছে।
এবং এক্সপ্লিট আছে, সেই হিসাবে এই শেয়ারটি একটু ভালো মুভমেন্ট দিবে। এই সময় একটু ট্রেডিং করে আমরা এটার থেকে কিছুটা প্রফিট আর্ন করতে পারবো, এটা খেয়াল রাখুন। যেহেতু বোনাস এবং স্প্লিট একসাথে দিচ্ছে, সেই জন্য শেয়ারটিতে একটু সুবিধা পাওয়া যাবে। এই শেয়ারটির আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নিতে চাই। এই শেয়ারটি যদি ফান্ডামেন্টালটা দেখি, দেখুন এর মার্কেট ক্যাপিটাল 478, কারেন্ট প্রাইস 353, আর কোম্পানিটি 365 হাই গেছিল। স্টকের পি লেস দ্যান 10, 9.55, বুক ভ্যালু 96, ডিভিডেন্ড ইল্ড 0.42%, আরওসি 42.8%, আরওই 46.6%। ফেস ভ্যালু 10 টাকা আছে, অর্থাৎ এই 10 টাকাকে এখন স্প্লিট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফেস ভ্যালু 5 টাকা হয়ে যাবে। সেই সুবাদে দুটো করে শেয়ার পাওয়া যাবে। পেগ রেশিও 0.19, খুব ভালো আছে। গ্রাম নাম্বার 283, রিজনেবল। পার টেস্ট স্কোর ভেরি গুড 8। ডেপ্ট ইকুইটি 0.43, সামান্য একটু কোম্পানির লোন আছে, নট টু মাচ। প্রাইস টু বুক ভ্যালু 3.66, ইপিএস 37, নো ডাউট গুড। প্রমোটার হোল্ডিং 65.4, আর প্রমোটার স্লাইটলি 0.66% শেয়ার রিডিউস করেছে। কোনো আনপ্লেজ পুরোটাই আছে 65.4%। এফআই হোল্ডিং আছে 0.67%। ডিআই এখানে কিছু দেখাচ্ছে না। এই কোম্পানিটির নাম হলো ম্যান অ্যালুমিনিয়াম লিমিটেড। এই কোম্পানিটি বোনাস এবং স্প্লিট একসাথে দিচ্ছে। এই কোম্পানিটির নাম হলো ম্যান অ্যালুমিনিয়াম লিমিটেড। এটি আপনারা একটু খেয়াল রাখুন। এই কোম্পানিটি কি করে? ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং অ্যালুমিনিয়াম profiles, aluminium ingots, aluminium billets and other related activities. MAN is a standalone dealer of aluminium ingots and billets for Hindalco Industries Limited for North and South India. অর্থাৎ হিন্দালকো ইন্ডাস্ট্রিতে এরা প্রচুর সাপ্লাই দেয় এইগুলি। কোম্পানি অলসো ইনভলভ ইন দ্য স্ক্র্যাপ ট্রেড ফর নন ফেরাস মেটালস। দে লুক টু ট্রেড ইন টেন্ট, টাবর, ট্রেড, টক, টুইচ, টেন্স অ্যান্ড জোরবা। এটা ওদের প্রোডাক্টের নাম বিভিন্ন রকম। যাই হোক, কোম্পানির নাম হলো ম্যান অ্যালুমিনিয়াম। এখন 4.76% উপরে চলছে, 353-তে চলছে। এটা একটু বি স্টক, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। বি স্টক আমাকে অনেকে জিজ্ঞাসা করেন সেটা কি, যেমন আনমোল একটা বি স্টক। বি স্টক মানে আজকে কিনলে আপনি আজকে বিক্রি করতে পারবেন না, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। বি গ্রুপে কেন পাঠানো হয়? যখন কোনো স্টক খুব ভোলেটাইল হয়, যখন এতটাই ভোলেটাইল হয়, যখন বিতে না থাকে, তার নিচে কিনে সবাই উপরে বিক্রি করে, সেই সুবাদে কী হয়, ইন্ট্রাডে হয়, ভলিউমটা খুব বেড়ে যায়। সেটাকে রেস্ট্রিক্টেড করার জন্য গভর্নমেন্ট বা সেবি সেটাকে কি করে, বি গ্রুপে পাঠিয়ে দেয়। বি গ্রুপ মিনস ইউ ক্যান বাই টুডে বাট নট সেল টুডে। সেই জন্য 100% এটা ডেলিভারি হয়। সে ম্যান অ্যালুমিনিয়াম সেই কোম্পানির মধ্যে পড়ছে। সেই হিসাবে এই ম্যান অ্যালুমিনিয়ামটা আপনারা দেখতে পারেন, তার চার্টও আপনাদের দেখালাম। আরও একবার চার্টটা দেখে নিন। এই যে চার্টটা আজকে দেখুন, এই যদি আজকে কেনার সুযোগ পান তবে ডেলিভারি নিতে হবে। আজকে উপরে আছে, প্রায় 5%-এর কাছাকাছি বেড়ে আছে, তাহলে তখন আপনারা এটাকে নিতে পারবেন। এটা গেল ম্যান অ্যালুমিনিয়াম। এবার আমি যে কোম্পানিটি আপনাদের বলবো, অর্থাৎ সেই কোম্পানিটি 28/7 এক্স বোনাস আছে, এটা স্প্লিট আছে, বোনাস নেই। এটা হচ্ছে 28/7-এ এই কোম্পানিটির স্প্লিট আছে 2:1, অর্থাৎ একটা শেয়ার দুটো হয়ে যাবে, একটি শেয়ার দুটি হয়ে যাবে, 2:1 রেশিওতে স্প্লিট করবে। এই কোম্পানিটা আপনাদের দেখায়। এই কোম্পানিটা আগের দিনও একটু বাড়া ছিল, নিচের থেকে উপরে ক্লোজ দিয়েছে। আজকেও কিন্তু এটি আগের দিন কততে বন্ধ হয়েছিল, 163 টাকা 50 পয়সা। আজকে সেটা এখন চলছে 171 টাকা 65 পয়সা। এটি আপার সার্কিট হয়ে গেছে। অর্থাৎ আমি কেন আপনাদের এই স্টকগুলি বলছি, নর্মালি এগুলি আপার সার্কিট হয়ে যাবে, বা কেউ যদি কিনে ডেলিভারি নিতে পারেন। বিকজ স্প্লিট বা বোনাস থাকলে যে কোনো কোম্পানি একটা অ্যাটলিস্ট আফটার ডিক্লারেশন অফ বোনাস আর স্প্লিট অ্যাটলিস্ট 10% একটা মুভমেন্ট দেয়। সেই মুভমেন্টটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা এখান থেকে কিছুটা প্রফিট আর্নিং করতে পারবো। তো সেই সুবাদে আপনাদের এটাকে বলা। তো যাই হোক, এই শেয়ারটি আপনাদের দেখালাম, তা চার্টটিও দেখালাম। আজকেও এটি আপার সার্কিটে আছে, 5%-এ ফ্রি আছে। এইটি আপনারা ফলো করুন। এই শেয়ারটির নাম হচ্ছে সার্ভোটেক, এটি এনএসসিতে আছে।
এটি হচ্ছে সার্ভোটেক পাওয়ার সিস্টেম। সার্ভোটেক পাওয়ার সিস্টেম এটি আপনাদের বলে দিলাম। আচ্ছা, আরও একটি শেয়ার বলবো যেটা অ্যাকচুয়ালি যেটার বোনাস আছে, সে বোনাস ডেট হচ্ছে 28 জুলাই এই মাসে। এই শেয়ারটিও 9:5 রেশিওতে বোনাস দেবে, 9:5 রেশিওতে বোনাস দেবে। অতএব এই শেয়ারটি একটু ভালো মুভমেন্ট আমরা আশা করি দেখতে পাবো। এই শেয়ারটিকে একটু দেখুন, এই শেয়ারটি আপনাদের দেখায় তাহলে আমরা বুঝতে পারবো। এই শেয়ারটি দেখুন একটু রেড ক্যান্ডেলে চলছে, বাট এই শেয়ারটির দাম এখন চলছে একটু বেশি দামি শেয়ার। এটা হচ্ছে আজকের হাই লো করেছিল কোম্পানিটি, আজকে লো ছিল 4033 টাকা, এখন চলছে 4036 টাকা। হাই গেছিল 4092 আর ওপেন হয়েছিল 4039 টাকা। এই শেয়ারটি একটু দেখতে পারেন, এটির নাম হলো রেমিডিয়াম লাইফ কেয়ার, রেমিডিয়াম লাইফ কেয়ার, REMEDIUM, রেমিডিয়াম লাইফ কেয়ার। এটা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। রেমিডিয়াম স্পেলিংটাও এখান থেকে দেখে নিতে পারবেন। এই রেমিডিয়াম লাইফ কেয়ার এটি এখন 4050 টাকা দাম চলছে, 0.25% উপরে আছে। এটি একটি BSC শেয়ার, এটা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, তবে এটির কোনো বি গ্রুপের রেস্ট্রিকশন কিছু নেই। এই শেয়ারটির দাম একটু বেশি, এর কিন্তু ফেস ভ্যালু আছে 10, এর মার্কেট ক্যাপিটাল 1458, কারেন্ট প্রাইস 4050, এটি 4548 হাই করেছিল। এর অ্যাকচুয়ালি দাম প্রচুর বেশি, সেটা আপনারা দেখে কাজ করবেন। এটা একটু চিন্তা করার ব্যাপার আছে, যদিও ফেস ভ্যালু 10, তবুও এই শেয়ারটি খুব একটা মুভমেন্ট হচ্ছে না দাম অনুযায়ী। অতএব এটাকে আমি দিলাম, যেহেতু এর বোনাস আছে অলরেডি, বোনাস ডিক্লেয়ার করেছে, এর 28 তারিখ রেকর্ড ডেট আছে, সেই কারণে আমি এটিকে একটু দিয়ে রাখলাম। আপনারা এটিকে ফলো করবেন, আমি কোনো রেকমেন্ডেশন করছি না, এটা জাস্ট আপনাদের একটা লিস্ট দিলাম। আমি এর পরেরগুলি আবার একটি বের করব, মানে আগামী সপ্তাহে কোন কোন কোম্পানি বোনাস দিবে, এটা এই উইকের বললাম, সেটিও আমি আবার ভিডিও বের করব। আপনারা এগুলিকে দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন এর মুভমেন্টগুলি। তার কারণ আমার বলার উদ্দেশ্য, এটা একটা শর্ট টার্মে একটা ভালো ট্রেডিং হয়, ভালো ভলিউম হয় ডিউ টু বোনাস অ্যান্ড স্প্লিট। আপনারা এগুলিকে খেয়াল রাখুন। বিশেষ করে আমি বোনাসের ব্যাপারটা বলার কারণ হচ্ছে, এই আনমোলে বোনাস ছিল, আনমোল যেদিন পড়ে গেল আমাকে প্রায় ফোন করেন সব, আজকে শেয়ারটি পড়ে গেল কেন। তো আমি যদি আগের থেকে আপনাদের জানিয়ে রাখি এক্স বোনাস ডেট কবে, তাহলে আশা করি অনেকে এটি দেখে বুঝতে পারবেন যে বোনাস ডেটটি কি এবং কেন পড়ে যায়। সেই জন্য আমার একটু এই ভিডিওটি করা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমি আমার অভিজ্ঞতা থেকে এবং যতটুকু আমি মার্কেটে রিসার্চ করি, আপনাদের কিছুটা, বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের জন্য আমি কিছুটা চেষ্টা করব ভালো শেয়ার নিয়ে আসা, ছোট ছোট শেয়ার। তবে অ্যাট দ্যাট টাইম আই উইল টেল ইউ যে আপনারা একটু মিড ক্যাপ আইটিগুলি দেখবেন, লার্জ ক্যাপ আইটি না দেখে, বিকজ আইটি হচ্ছে আমাদের একটা সেকেন্ড ওয়েটেজ সেক্টর আফটার ফিনান্সিয়াল সেক্টর। ফিনান্সিয়াল সেক্টর হচ্ছে ফার্স্ট, আছে ফিনান্সিয়াল সার্ভিসেস, তারপরে আছে আইটি সেক্টর। এবার আইটি সেক্টরে মুভমেন্ট বেশি থাকে লার্জ ক্যাপে, আর মিড ক্যাপগুলি একটু ভালো রেজাল্ট দেয়। আমি অলরেডি আগের দিন আপনাদের বলেছি, বিড়লা সফট, FSL, দ্যাট ইজ ফার্স্ট সোর্স লিমিটেড, এইরকম ধরনের শেয়ারে আপনারা একটু ট্রেডিং করবেন, তাহলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে ছোটো ছোটো বিনিয়োগকারীরা এগুলি খেয়াল রাখুন, তাহলে আশা করি আপনাদের একটা ভালো রেজাল্ট হবে। ইনফোসিস, উইপ্রো, TCS নিয়ে বেশি মাথা ঘামেন না। যেহেতু আমি আগের দিন বলেছি প্যানিক করার কিছু নেই, ইনফোসিস আবার বেড়ে যাবে, বাট রেজাল্টের সময় যেদিন রেজাল্ট বেরোবে সেদিন আপনারা একটা এমনভাবে ট্রেডিং করবেন, ওই 5% উপরে দিয়ে রাখবেন EMA অর্ডার, 5% নিচে দিয়ে রাখবেন EMA অর্ডার, তাহলে দেখবেন আপনারা একটা সেই বেনিফিটটা নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।